BBEL 11টা রেক দেবে, 14টা রেক দিয়েছে, 11টা রেক আরো দেবে আগামী 2 বছরে। এর ইতিমধ্যে 3টি রেক তৈরি হয়ে গেছে, চলে আসবে ইস্ট ওয়েস্ট মেট্রোতে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা শেয়ার করুন, আর লাইক করুন, কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। আপনারা কিন্তু কমেন্ট করেন না, ঠিক আছে? আপনারা কমেন্টটা করুন, তাহলে মোটিভেট পাবো। আর লাইক করুন ভিডিওটার মধ্যে। আরো 11টি রেক পেতে চলেছে কলকাতা মেট্রো, কলকাতা ইস্ট ওয়েস্ট মেট্রো, ঠিক আছে? তা এবার ডিটেলসে জানুন কি বলছে রেল। যাত্রী সংখ্যা যাতে আরো বৃদ্ধি পায়, তাই জন্য বেঙ্গালুরু সংস্থা BBEL রেক সংস্থার রেক বানানোর জন্য তো বরাদ্দ দিয়েছে। এরা রেক বানাবে আর আমাদের দেবে, সরবরাহ করবে। শান্তনু জানিয়েছেন মোট ইস্ট ওয়েস্ট মেট্রো চলবে 25টি রেক দিয়ে, ঠিক আছে? আর বর্তমানে যে 3টি রেক আসার কথা চলছে, সেটা কিন্তু জুলাই আগস্টের মধ্যে চলে আসবে। জাপান থেকে মোটর পাঠানোর পরে কিন্তু এই রেকগুলো কলকাতাকে দিয়ে দেওয়া হবে। এবার আসা যাক দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো রেক নিয়ে। দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো রেকে কিছুটা তৈরি করার সমস্যা আছে, যেরকম আমি বলছি ভালোভাবে বুঝবেন, ঠিক আছে? কারণবশত বলা হচ্ছে এই সুড়ঙ্গ বটগেজ এই ট্রেন চালানো উপযুক্ত নয়। তাই জন্য, কারণ এখানে ট্রেন প্রস্থ কম রাখতে হয়, ঠিক আছে? আশা করি চেন্নাই ICF রেল দক্ষিণেশ্বর কবি সুভাষ মেট্রো সরবরাহ করে, ঠিক আছে? চেন্নাই ICF রেল বটগেজ ট্রেন তৈরি করে, তাদের সঙ্গে এখানে যেহেতু প্রস্থ কম রাখতে হয়, তার জন্য আমাদের ওদের সাথে কথাবার্তা চলছে, মানে মেট্রোর কথাবার্তা চলছে, এটুকু জানা গেছে। তা আমার তখন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করুন আর কমেন্ট করুন আপনারা কি বুঝেছেন না বুঝেছেন। তা না বুঝলে আমি তো আছি, অবশ্যই বুঝিয়ে দেবো, ঠিক আছে? হ্যাঁ, বিশেষজ্ঞরা যেটা জানাচ্ছে, তো যখন পুরো দমে চালু হয়ে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রো হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত, তখন কিন্তু আরো রেক দরকার পড়বে। তখন শিয়ালদা সেক্টর 5 অংশে চলছে 11টি রেক, আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ওখানে চলছে যে 3টে রেক, ঠিক আছে? আর আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব